নমস্কার, বিদিশার গল্প পাঠের আসরে সকলকে আর একবার স্বাগত। আজ পাঠ করব একটি পৌরাণিক গল্প। আজ নীল ষষ্ঠী। গল্পের লেখক মুকুল রায়চৌধুরী। আজ নীল, লাল সবুজ হলুদ নয় কেন? প্রকৃতপক্ষে আজ শিব পার্বতীর বিবাহ উৎসব। দক্ষের সভায় পার্বতী দেহত্যাগ করার পর মর্তে নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূতা হলে রাজা তাকে নিজের মেয়ের মতোই পালন করেন। এবার তার নাম হলো নীলাবতী। উপযুক্ত সময়ে রাজা কন্যা নীলাবতীর সাথে মহাদেবের বিবাহ দেন। বাসরাত কাটিয়ে নীলাবতী জলে আত্মবিসর্জন দেন। কন্যা শোকে রাজা রানীও প্রাণ বিসর্জন দেন। সকলেই জানি মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। দেবাসুরের চেষ্টায় সমুদ্র মন্থনে অমৃতের সাথে সমপরিমাণ গরলও উঠে আসে। অসুরদের বঞ্চিত করে দেবতারা অমৃত পান করেন, কিন্তু গরলের তেজে সৃষ্টির লয় হওয়ার জোগাড়। মহাদেব তখন সেই গরল পান করে নীলকণ্ঠ হলেন। রক্ষা পেল বিশ্ব। নীলকণ্ঠ ও নীলাবতীর বিবাহকে স্মরণ করে চৈত্র সংক্রান্তির আগের দিন সন্তানবতী বাঙালি নারীরা পালন করে নীল ষষ্ঠী। পুরুষেরা রক্তবস্ত্র পরিধান করে নীলের মূর্তি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষান্ন গ্রহণ করেন। পত্র মৃত্তিকা সহযোগে নীল নীলাবতীর বাসন নির্মাণ করেন। আগের রাতে দেবতা ও শিবের অনুচর ভূতপ্রেতদের পোড়া শোল মাছ সহ নিমন্ত্রণ করতে হয়। রাতে অগ্নিশলাকা দিয়ে পুরুষরা বাসর পাহারা দেন। নীলষষ্ঠী বিষয়ে আরও একটি গল্প প্রচলিত। বহুকাল আগে এক ব্রাহ্মণীর সন্তান বাঁচত না। জন্মের কয়েকদিন পরেই মারা যেত। এমন বেশ কয়েকবার হওয়ায় তারা তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়েন। গঙ্গার তীরে এসে ব্রাহ্মণীকে বললেন, এসো আমরা পবিত্র গঙ্গায় প্রাণ বিসর্জন দেই। বংশরক্ষাই যখন হবে না, তখন বেঁচে থেকে লাভ কি? দুজনে যখন গলা পর্যন্ত জলে, পেছন থেকে এক বৃদ্ধার কণ্ঠ শোনা যায়। তিনি বলেন, আর এগোস নে বাছারা, ডুবে যাবি। ব্রাহ্মণ বলেন, মরতেই তো চলেছি আমরা, নিঃসন্তানের জীবন রাখবো না। সব শুনে বৃদ্ধা বলেন, তোরা চৈত্র সংক্রান্তির আগের দিন শিব পার্বতীর বিবাহ উপলক্ষে ষষ্ঠীর পুজো করবি, তবেই তোদের সন্তান দীর্ঘজীবী হবে। ব্রাহ্মণ করজোরে জানতে চাইলেন, কে আপনি মাতা? বৃদ্ধা বললেন, আমি দেবী ষষ্ঠী। আত্মপরিচয় দিয়েই দেবী অন্তর্হিতা হলেন। গ্রামে ফিরে নীলষষ্ঠী পালন করার 1 বছরের মধ্যেই ব্রাহ্মণীর কোল আলো করে জন্ম নিল এক শিশু এবং দিনে দিনে চন্দ্রকলার মতোই সুস্থ শরীরে বড় হয়ে উঠতে লাগলো। এই কাহিনী দিকে দিকে ছড়িয়ে পড়তে দেরি হলো না এবং বাংলার গ্রামে গ্রামে মায়েরা সন্তানের দীর্ঘ জীবন কামনায় নীল ষষ্ঠীর ব্রত পালন শুরু করলেন। আসলে প্রাচীন ও মধ্যযুগের চিকিৎসা বিজ্ঞানের অপ্রতুলতার কালে বাংলার ঘরে ঘরে শিশু মৃত্যুর হার ছিল অতি উচ্চ। অসহায় দুর্বল চিত্ত মানুষের দেব মুখাপেক্ষী হওয়া ছাড়া অন্য উপায় ছিল না। এইসব অসংখ্য ধর্মীয় সামাজিক রীতিনীতি, উৎসব পার্বণ সেই সমাজ বাস্তবতারই সাক্ষ্য বহন করে। কৃষিভিত্তিক বাঙালি সমাজে শিব পার্বতী উৎপাদনশীলতার পরমেশ্বরী রূপে পূজিত ও পূজিতা। সকলকে অনেক ধন্যবাদ।